নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আজকে ঘুম থেকে উঠতে আমার খানিকটা বেশ দেরি হয়ে গেছে, কারণ আগের দিনই ছেলে বলে দিয়েছিল যে ও স্কুলে যাবে না, মানে দুপুর ওই 2টোর পরে একটা করে যেদিন ক্লাস থাকে ও আর যেতে চায় না, কারণ সারা বসে থাকতে হয়। আর বুধবারটা তো অফ দেয়, যাই না। তারপর ওই যে বললাম উঠতে দেরি হয়ে গেছিলো, তারপর উঠে গাছের ফুলগুলোকে তুলে ওর ওই ঘরে দিয়ে আসলাম। তারপরে চা করে খেয়ে নিলাম। এরপর দেখো কালকে দেখিয়েছিলাম না যে সাদা রেন লিলি নতুন বসিয়েছিলাম, তাতে একটা কুড়ি এসেছিল কালকে। আর আজকে দেখো ফুটেছে, এবং ফুলের সাইজটা না খুব বড়, বেশ ভালোই বড়। আর আমি প্রথম এই রেন লিলি বসালাম, ফুল আসলো, কি যে আনন্দ হচ্ছে। আর কালকের ভিডিওতে দেখিয়েছিলাম জবা গাছগুলোতেও নতুন কুড়ি আসছে। এবার একটা কুড়ি বেশ বড় হয়েছিল। হঠাৎ করে কালকে রাত্রিবেলায় না চোখে পড়লো কুড়িটা নিচে পড়ে রয়েছে। তারপরে কাছে গিয়ে দেখি দেখো গাছের পাতাগুলোকে কোন পোকা জানি না এরকম খেয়েছে, কুড়িটাকে খেয়েছে। এবার আমি ইউটিউবে দেখেছিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো টুড়ো আরও অনেক কিছু দিয়েছিল। আমি শুধু হলুদের গুঁড়ো, কাজ হবে কি না জানি না, একটুখানি ছড়িয়ে দিলাম। আর প্রথম কুড়িটা আসলো, প্রথম ফুলটা ফুটতো, সেই কুড়িটাকে পোকাটা কেটেছিল। আমার এত মনটা খারাপ হয়ে গেছিলো দেখে। তারপর তো ওই চা ছাঁকনির মধ্যে হলুদ দিয়ে এরকম গুঁড়ো হলুদ ছড়িয়েছিলাম, জানি না কাজ হবে কি না, তবুও দিয়েছিলাম। এরপর দেখো আটা মেখে নিলাম। এই ঘরে এসে ফটাফট বরবটি আলু কেটে নিলাম, ডিমের ঝোল করব। আলু কেটে নিলাম। তারপর ওর বাবা তো পুজো দিয়ে ওর বাবার মতন খাবারটা আর কি, যেটা মিলেট খায় সবজি দিয়ে সেদ্ধ, সেটা খেয়ে চলে গেছে। তারপর আমি আর ছেলে রুটিটা করে নিলাম আমার আর ছেলের জন্য। বরবটি আলু ভাজাও করলাম, আগে ভাজাটা করে নিয়েছি, তারপর রুটিটা করেছি। কেন বলো তো, দুটোতেই পেঁয়াজ দিয়েছি। কুঁদরিটাতেও পেঁয়াজ দিলাম, কেউ কুঁদরি বলে কেউ কুঁদরি বলে, তা যাই হোক, ওটা ওর বাবা এনেছিল সেদিন, আমি খুব একটা কিনি না। তা ওটাকেও পেঁয়াজ দিয়ে ভাজা করলাম। আমি কুঁদরি ভাজা দিয়ে রুটিটা খেলাম, বেশ ভালো লাগে। রুটি খাচ্ছিলাম, তখনই ঝুমঝুম করে বৃষ্টি নামলো। আর বালতিটা পেতে দিয়েছিলাম বৃষ্টির জল ঝরার জন্যে। যে গাছগুলো শেডের নিচে থাকে না, বৃষ্টি পায় না, সেই গাছগুলোতে দেখি ইউটিউবে বলে যে বৃষ্টির জল দিতে হয় জল ধরে রেখে। তা আমার বালতিই গেছে উল্টে, তার জল ধরবো কী করে। এরপর দেখো কুঁদরি ভাজা হয়ে গেছে, বরবটি আলু ভাজাও বেশ খানিকটা আছে, আমি তো খাইনি, ছেলে খেয়েছিল। আর ডাল সেদ্ধ রয়েছে ফ্রিজে, ওটাকে বের করব। আর ডিমের ঝোল করলাম, ঝোলটা কমে গেছিলো আমার, দেখবার রান্না করার সময় দেখায় অনেকটা ঝোল, কিন্তু কি বলো তো ওই ফুটাতে ফুটাতে কমেই যায়। অত টেলটেলে ঝোল আর কত লাগে, আমি আর ছেলে খাবো আর রাতে রুটির জন্যে। এরপর গণেশ চতুর্থীর দিন বাজারে গেছিলাম সকালবেলায়, অনেক ফল এনেছিলাম। তার মধ্যেই আনার বেদানাগুলো এনেছিলাম, ছোট ছোট ছিল কিন্তু বেদানাগুলো খুব ভালো ছিল। এবার এক সপ্তাহ হয়ে গেছে, তো একটা বেদানা দেখছি পচে গেছে। আর 3টে বেদানা কেটে নিয়েছি, অনেকটা নিয়েছিলাম, 1 কিলো নিয়েছিলাম, এখনও একটা আছে। আসলে বেদানা না কাটতে ভীষণ ঝামেলা লাগে, কাটার থেকে হচ্ছে আঙুলগুলো না কেমন হয়ে যায়। এমনি তো শরীরের কোনো যত্ন নাই, আর তার মধ্যে এই বেদানা কাটলে, মোচা কাটলে যেন আরও আঙুলগুলোর মানে লোকের সামনে আর কি নিয়ে যাওয়ার মতন না, তাও লেবু টেবু একটু ঘষলে ঠিক হয়। এরপর এই ঘরের জানলাগুলো না খুব অবস্থা খারাপ, অনেক দিন জানলাগুলোতে ঝাড়ু বোলাই কিন্তু মোছা হয়নি, মানে বোঝাই যাচ্ছে মানে ধুলোর প্রলেপ পড়েছে। তা আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, কয়েকদিন ধরে ভাবছি করব। আর আমার কি বলো তো, 2টো ফ্ল্যাটের এই সমস্ত পরিষ্কারের কাজ তো মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকে, ভাগ করে নিই। এবং বৃহস্পতিবার দিন যেমন বেশি কাজ করি না, পুজোটা করি, এবং মাঝে সাঝেই মানে আমি ভাগ করে নিই কোন দিন কোন কাজটা করব। আবার 2-1 দিন যেদিন খুব গরম লাগে সেই কাজটা হয়তো করি না। তাই এইরকমই এই ঘরে ভীষণ ধুলো পড়েছে।
ওগুলোকে মুছবো। গ্রিলগুলো হলুদ তো একটু কালচে কালচে হয়ে গেছে। দেখবে বছরে তুমি মাসে না করো, অন্তত 3 মাসে একবার গ্রিলটা মুছতেই হয়, না হলে বোঝা যায় ধুলো পড়ে। তা আমার বোধহয় বছরে 2বারই হয়, মিথ্যা কথা বলে লাভ নেই, বছরে 2বারই করি। তো এবার হলুদ গ্রিল তো বেশ স্পষ্ট বোঝা যায় নোংরা পড়লে। আর সবথেকে কি মনে হয় বলো তো, এই যে গ্রিল পরিষ্কার করা, চ্যানেল পরিষ্কার করা এত কষ্ট হয় না, ধরধর করে ঘাম হয়, আর অনেকগুলো তো। কিন্তু এই করবো করতে করতেই আর করা হয় না। তা আজকে ভেবে নিলাম, যেহেতু বৃষ্টি পড়ছে, বাইরে থেকে দেখো হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। মানে এরকম ওয়েদারে না অনেক কাজ করা যায়, শরীরের যে কষ্ট হয় না। দেখো এই যে গ্রিলগুলোকে কি করতে হয় বলে তো, তাও তো দেখো আমাদের গ্রিলে কোনো ডিজাইন নেই, এরকম একটা একটা করে আঙুল দিয়ে ডলে ডলে পরিষ্কার করতে হয়। তুমি ভাবো তো, এতগুলো গ্রিল, তাহলে আমার কত সময় লাগে, অনেক সময় লাগে, অনেক, মানে বলে বোঝাতে পারবো না। আমি এই কাজটা ধরেছিলাম 12:30টার মধ্যে রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে, আর আমি বাথরুমে গেছিলাম স্নান করতে, তখন 2:30 বাজে। যদিও রান্না হয়ে গেছিলো, চিন্তা ছিল না, কিন্তু অনেক সময় লাগে। তারপরে এই যে চ্যানেলের মধ্যে গেঞ্জির কাপড়টাকে ভিজিয়ে এইভাবে টানি। আমি ইউটিউবে দেখেছিলাম স্কচ ব্রাইট দিয়ে করার কথা, এবার না মনে থাকে না স্কচ ব্রাইট যে ওরকম ভাঁজ করে ক্লিপ দিয়ে, দাঁড়াও একদিন করে তোমাদের সামনেই পরীক্ষা করে দেখব হয় কি নাকি। ইউটিউবে যে জিনিসগুলো দেখায় সব কিন্তু ফেক জিনিস না। আমি দেখেছি অনেক ভালো ভালো যেগুলো কিচেন টিপস থাকে, অনেক কাজের, বা এই যে ঘরদোর পরিষ্কার করারও ক্লিনিং টিপসগুলো থাকে, খুব কাজের কিন্তু। তা একদিন করব, ওই স্কচ ব্রাইট দিয়েই করব। তারপর আমি কি করি বলো তো, এই জানলাটাকে হাফ করে নিই, তারপর হাফ এইদিকে করে নিই। আর সব থেকে কষ্টের কাজ বলবো এই চ্যানেলগুলোকেই, আঙুল ঢোকাতে হয়, আমার তর্জনী আঙুলটা দিয়ে ওই কাপড়টাকে দিয়ে ওইভাবে ঘষতে হয়। তা বলো, আমাদের আর নখের কি যত্ন, নখের আর কি ছিঁড়িছান করবো। এই দেখো জলটা দেখেছো, এরকম হয়। এরকম আমি প্রত্যেকটা জানলা 2বার করে জলটাকে চেঞ্জ করি, গ্রিল মোছার পর একবার, আর এই চ্যানেল পরিষ্কার করা একবার। এরকম আমার ঘরে হচ্ছে তোমার জানলা আছে 7খানা। তাহলে ভাবো 7খানা জানলা করতে আমার কত সময় লাগে। আজকে করেছি আমি 3খানা জানলা, তার বেশি পারলাম না, তাই আমার অত সময় লেগেছে। কিন্তু পরিষ্কার করার পরে না বেশ ভালো লাগে, যখন তুমি দেখবে নোংরা জিনিসটা পরিষ্কার হয়ে গেছে, নিজের চোখেই দেখবে চকচক করে, তখন ভালোই লাগে। আর আমাদের আরও সময়টা বেশি লাগে কেন বলো তো, আমাদের যে ফ্ল্যাটের পেছন দিক না, 3 দিকেই প্রচুর গাছপালা আছে, যার জন্যে কিন্তু একটু গরম থেকে রেহাই পাই, এত গাছ আছে বলে। কিন্তু আবার অসুবিধা আছে, আমি অসুবিধাটা না ধরি না, আমার মনে হয় এই যে 3 দিকে গাছ আছে বলে প্রচণ্ড গরমে কিছুটা কিন্তু ঠান্ডা। আমার ঘরে যে আসে সে বলে ঠান্ডা, যেহেতু নিচে থাকি। আর কি অসুবিধাটা হচ্ছে কি বলো তো, ছোট ছোট পাতা, যেমন শিরীষ গাছের পাতা, নিম পাতা, ওই জানলার চ্যানেলগুলোতে ঢুকে যায়, ওখানে ঢুকে গিয়ে শুকনো হয়ে গুঁড়ো হয়ে যায়, ওই যে গুঁড়ো পাতাগুলো তুলতে না খুব অসুবিধা হয়, ওই জন্য আরও সময়টা অনেক বেশি লাগে। এরপর দেখো কি অবস্থা চারিদিকের, ঝুমঝুম করে তো বৃষ্টি হলো। এবার এই ঘরটাকে মুছবো, আমি বৃহস্পতিবার করেই মুছি, কিন্তু কালকে না মুছতে পারিনি, এত গরম লাগছিল। ফুল গাছের তলাটা দেখো কতটা জল জমে গেছে। আর জবা গাছটারও একেবারে সকালে একরকম দেখালাম, আর এই ঝুমঝুম করা বৃষ্টিতে দেখো জবা গাছ একদম কাত হয়ে গেছে। এরপর ঘরটাকে মুছে নিচ্ছি। আগে না 2 দিন করে মুছতাম, এখন আর 2 দিন করে মুছি না, একদিনই মুছি। কেন বলো তো, জানলা দরজা সব বন্ধই থাকে। আমি ওই দুপুরবেলা একবার আসি ভয়েসটা দেওয়ার জন্যে, আর যখন ভয়েস দিতাম না তখন দুপুরেও আসতাম না, আর সন্ধ্যের পরে এসে এডিটিংটা করি। যেহেতু এই ফ্ল্যাটটা তো নিরিবিলি, যে কারণে বাচ্চা কাচ্চার ঝামেলা নেই, কিছু নেই, ওই আমি ঝাড়টা দিয়ে রাখি, কিন্তু মুছি সপ্তাহে 1 দিন।
তারপর ঘরটাকে মুছে নিচ্ছি। আর যখন মুছি আমি একবার জল চেঞ্জ করে দুবার মুছি। প্রথমে আমি কেরোসিন তেল দিয়ে মুছি প্রথম মোছাটা, তারপর জলটাকে চেঞ্জ করে তারপর লাইজল দিই। তাতে না কি হয়, পরিষ্কার হয়ে যায় ঘরটা। আবার মাঝে মাঝে শ্যাম্পু দিয়েও মুছি। আমার শ্বশুরবাড়িতে যখন আমরা আর কি মেঝে চটিয়ে পাথর বসিয়েছিলাম, তখন যে মিস্ত্রিগুলো পাথর বসিয়েছিল ওই মিস্ত্রিরাই বলেছিল যে বৌদি মানে পাথরের মেঝে হোক টাইলস হোক সবসময় কেরোসিন তেল শ্যাম্পু এগুলো দিয়ে মুছবেন। আর কেরোসিন তেলে না নোংরাটা টানে বেশি, যে কারণে আমি তো রোজ মুছছি না, সপ্তাহে একদিন মুছি, কোনো কোনো সময় দুদিনও পারলে মুছে দিই। তা যে কারণে কেরোসিন তেল দিয়ে প্রথম মোছাটা মুছলে না পুরো একদম পরিষ্কার হয়ে যায়, নোংরাটা তুলে দেয়। আর এমনিও খুব একটা নোংরা হয় না, ওই যে বললাম চারিদিকে দরজা জানলা বন্ধ থাকে। তারপর মাঝে মাঝে শ্যাম্পু দিয়েও মুছি এবং পরের জলটা ফেলে দিই। কেরোসিন তেলের তো একটা গন্ধ আছে, ওটাকে ফেলে দিয়ে পরেরটা লাইজল দিয়ে মুছি, আরও পরিষ্কার হয়ে যায় যখন মুছি। মানে দুবার করে জল পাল্টে মুছি। এরপর দেখো ঘরটাকে সুন্দর করে জল পাল্টে দুবার মুছলাম। মুছে আমি স্নান করে এসে এই ঘরে একটু ধূপ জ্বালালাম। এটা আমি মাঝে মাঝেই জ্বালা, দেখায় না তাই, যেহেতু এই ঘরে তো পুজো টুজো হয় না, ওই ঘরেই হয়, ওই ঘরে তো ধূপ ধুনো জ্বালানোই হয়। এবার এই ঘরে একটু ধূপ জ্বালালে না ঘরটা বেশ পবিত্র স্নিগ্ধ মনে হয়, ভালো লাগে, যে কারণে আমি মাঝে মাঝেই ধূপ জ্বালাই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।